সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি শায়লা রহমান ইমা। পুজো মানেই প্রতি বছরই বিশ্ব রঙের অন্যরকম আয়োজন, যে ধারাবাহিকতায় এবার যুক্ত করা হয়েছে দেশের উদ্যোক্তাদের। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, বনশ্রীতে বিশ্ব রং শরৎ হাওয়া নামের এক প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে উদ্যোক্তারা হাজির হয়েছেন তাদের দুর্গা পুজোর কালেকশন নিয়ে। আয়োজনটা শরৎ নিয়ে, পোশাকে জমিনে তাই ছাপ পড়েছে শুভ্রতার। উৎসবকেন্দ্রিক ডিজাইন আর নান্দনিক কারুকাজ পরখ করে দেখছেন ক্রেতারা। দেশীয় পোশাক ব্র্যান্ড বিশ্বরং উদ্যোগ নিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর। শরৎ হাওয়া শিরোনামের যে আয়োজন চলছে প্রতিষ্ঠানটির বনশ্রী আউটলেটে। এবারের আয়োজনে অংশ নিয়েছেন উদ্যোক্তা ভূমির ১৬ জন উদ্যোক্তা। বাছাইকৃত সেরা পণ্য আর নিজস্ব সৃষ্টি নিয়ে হাজির হয়েছেন তারা। বিশ্বরঙের আঙিনায় নিজেদের পণ্য উপস্থাপনের সুযোগ ব্যবসার পরিধি বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। আমাদের উদ্যোক্তাদের জন্য যে উদ্যোক্তা ভূমিটা করা হয়েছে, আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমাদের জন্য আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বরঙের যে কাস্টমারগুলো আছেন তারা আমাদের প্রোডাক্ট দেখছেন এবং তারা আমাদের প্রোডাক্ট নিচ্ছেন, এটা আমাদের আসলে সৌভাগ্য ছাড়া আর কিছু বলার উপায় নেই। নবীন বলি বা পুরাতনই বলি, সবাই যার যার অভিজ্ঞতা নিয়ে এই কাজগুলো করে যাচ্ছেন, আর এটার সুযোগ যে দাদা করে দিচ্ছে, এটা কিন্তু সত্যি প্রশংসনীয় একটা ব্যাপার। আমাদের মতো এই ছোট ছোট উদ্যোক্তারা যদি এরকম ব্র্যান্ডের একদম সরাসরি হেল্প পাই, আসলে এটা খুব বিগ একটা অপরচুনিটি আমাদের জন্য। আয়োজনে চোখে পড়েছে বৈচিত্র্যময় ও সমসাময়িক ডিজাইনের পোশাকের সম্ভার। উদ্যোক্তাদের উৎসাহ দিতে ফ্যাশন আর বিনোদন জগতের মানুষরাও হাজির হয়েছেন আয়োজনে। খুবই একটা ভালো কাজ করছে বিপ্লব, আমি বলবো। বিশ্বরং চমৎকার একটা উদ্যোগ নিয়েছে, যে নতুন যারা উদ্যোক্তা আছে তাদেরকে সুযোগ করে দিচ্ছে। ডিজাইন, ব্যবসা ব্যবস্থাপনা, বিপণন সব দক্ষতা যেন রপ্ত করতে পারে উদ্যোক্তারা, সেই চিন্তা থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিশ্বরঙের স্বত্বাধিকারী। এখানে অনেকেরই তো একটা আউটলেট নেওয়ার ক্ষমতা নাই। আউটলেট নিতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। এটা তার একটা সাহসও বাড়বে যে তার একটা প্রোডাক্টের আউটলেটের ব্র্যান্ডে ঝুললে কেমন দেখা যায়, সে তাদের একটা অভিজ্ঞতা হলো। এটা আসলে বলতে পারেন তাদেরও ভালো লাগে, আমারও একটা তৃপ্তির জায়গা থেকে আমি কাজটা করছি। সব কিছুতে আসলে লাভ লোকসান না, কিছু আত্মতৃপ্তিরও বিষয় থাকে। বিশ্বরং উদ্যোক্তা ভূমির আয়োজন চলবে ৩০ সেপ্টেম্বর রাত পর্যন্ত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। এবার নজর দেব চুলের যত্নে। যারা কালার করিয়েছেন তাদের অনেকেই জানেন রঙিন চুলে টক দই, লেবু কিংবা আমলকি ব্যবহার করা বারণ। তবুও মনের ভুলে হেয়ার প্যাক হিসেবে এসব ব্যবহার করে করছেন চুলের ক্ষতি। জানাবো কালার করার পর কেন চুলে টক দই, লেবু, আমলকির ব্যবহার বারণ তার আদ্যোপান্ত। চুলের রঙের স্থায়িত্ব বাড়ানোর জন্য লক্ষ্য করতে হবে বেশ কিছু বিষয়। এই যেমন রঙিন চুলে কোনো অম্লীয় উপাদান প্রয়োগ করতে নেই। রঙিন চুলে কোনো ধরনের অ্যাসিডিক উপকরণ প্রয়োগ করা যাবে না, অর্থাৎ টক দই, সিরকা, লেবু, কমলা লেবু বা যে কোনো টক ফল কিংবা সেটির নির্যাস লাগানো যাবে না। চুলে ব্লন্ড জাতীয় রং করার ক্ষেত্রে এমন কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া যাবে না যাতে উচ্চ তাপের প্রয়োজন হয়। নিতান্তই প্রয়োজন হলে ড্রায়ারের তাপমাত্রা কমিয়ে নিতে হবে। তাছাড়া চুলের সুরক্ষার জন্য সেরামও লাগিয়ে নিতে হবে। এছাড়াও প্রয়োজন বুঝে একদিন অন্তর শ্যাম্পু করুন। ময়শ্চারাইজিং শ্যাম্পু ব্যবহারে চুল থাকবে কোমল, তবে সব শ্যাম্পু রঙিন চুলের উপযোগী নয়। কালার প্রোটেক্ট শ্যাম্পু বেছে নিতে হবে, এটি চুলের রঙকে সুরক্ষিত রাখবে। শ্যাম্পুর পর অবশ্যই ময়শ্চারাইজিং কন্ডিশনার প্রয়োগ করতে হবে। এছাড়াও প্রতিদিন চুলে সেরাম ব্যবহার প্রয়োজন। বাইরে যাওয়ার আগে হালকা ভেজা চুলে সেরাম লাগিয়ে নিলে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকেও রঙিন চুলকে সুরক্ষিত রাখতে পারবেন। সপ্তাহে 1 থেকে 2 দিন হেয়ার মাস্ক ব্যবহার করুন, তাতে চুল পুষ্টি পাবে। চুলের ধরন অনুযায়ী সঠিক মাস্কটি বেছে নিন। প্রথমে তেল মালিশ করে চুল ধুয়ে ফেলুন, এরপর লাগিয়ে নিন মাস্ক।
মাস্কের সাথে অন্য কোনো উপাদান মেশানো উচিত না। মাস্ক প্রয়োগের 15 থেকে 30 মিনিট পর চুল ভালোভাবে ধুয়ে নিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গল্পটা এবারে চাঁদের বুড়ির। কল্পকাহিনীতে একা একা চরকা কাটা এই চাঁদের বুড়ি নাকি এবারে পেতে চলেছে তার সঙ্গী। হ্যাঁ দর্শক, পৃথিবীতে নাকি দেখা যাবে আরও একটি চাঁদ। এক আকাশ জুড়ে রাতভর নাকি আলো ছড়াবে সেই চন্দ্রযুগল। নতুন এক অতিথিকে স্বাগত জানাতে পৃথিবী এখন প্রস্তুত, যদিও অতিথি আসছে খুব অল্প সময়ের জন্য, জানিয়ে বিজ্ঞানীদের যেন উদ্দীপনার শেষ নেই। পৃথিবীর মধ্যাকর্ষণের প্রভাবে ধরা পড়েছে এক ছোট্ট গ্রহাণু, যার নাম দেয়া হয়েছে মিনি মুন, মানে আরেকটি চাঁদ। দ্বিতীয় চাঁদটি 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াবে। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় অবশ্য মিনি মুনকে আখ্যায়িত করা হয়েছে 2024 PT5 নামে। 11 মিটার চওড়া এই গ্রহাণুটি গত 7 আগস্ট প্রথম টেলিস্কোপের মাধ্যমে শনাক্ত করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে হঠাৎ করে চাঁদ কোত্থেকে এলো, সেই উত্তর জানতে গিয়ে দেখা যায় পৃথিবীর আকাশে এর আগেও আরও ক্ষুদ্র চাঁদের দেখা মিলেছে। আবার এমন কিছু ক্ষুদ্র চাঁদও পৃথিবীর কাছে এসেছিল যেগুলো কেউ শনাক্ত করতে পারেনি। যে কোনো গ্রহাণুকে মিনি মুন হতে হলে ঘন্টায় 2237 মাইল গতিতে পৃথিবীর 28 লাখ মাইলের মধ্যে চলে আসতে হবে। কিন্তু 25 নভেম্বরের পর কি হবে? বিজ্ঞানীরা বলছেন প্রায় 2 মাস পৃথিবী প্রদক্ষিণ শেষে 2024 PT5 ফিরে যাবে সূর্যের আরেকটি কক্ষপথে। মিনি মুন নিয়ে এত আলোচনায় অবশ্য জল ঢেলে দিয়েছেন বিজ্ঞানীরা। দ্বিতীয় চাঁদটি এতটাই ছোট যে খালি চোখে দেখাই যাবে না, আর বাংলাদেশ থেকেও প্রফেশনাল টেলিস্কোপ ছাড়া দেখার উপায় নেই। শরীফুল হক, চ্যানেল 24। এবার আপনাদের নিয়ে ঘুরে আসবো প্যারিস ফ্যাশন উইকের মঞ্চ থেকে। 23 সেপ্টেম্বর শুরু হওয়া যে ফ্যাশনের মঞ্চের পর্দা নামবে 1 অক্টোবর। কোন ব্র্যান্ডের কেমন ডিজাইনের পোশাকে প্যারিস ফ্যাশন উইক 2024-25-এর রানওয়েতে হাঁটছেন মডেলরা, দেখব তারই এক ঝলক। প্যারিস ফ্যাশন উইক 2024-এ গ্রীষ্ম ও বসন্তের পোশাক প্রদর্শন করেছে বিশ্বের নামিদামি সব ফ্যাশন ব্র্যান্ড। আলোচিত ডিজাইনারের আউটফিট পরে র্যাম্পে হেঁটেছেন বিখ্যাত সব তারকারা। তাদেরই একজন আলিয়া ভাট। মেটালিক সিলভার বাস্টিয়ার বা কোর্সেটের সঙ্গে ওয়াইড লেগ কালো প্যান্টের চোখ ধাঁধানো লুকে হাজির হন তিনি। ফরাসি বিউটি ব্র্যান্ড লরিয়ালের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে র্যাম্পে হাঁটেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। এই আয়োজনে আরও হাজির হয়েছিলেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। ফরাসি বিউটি ব্র্যান্ড লরিয়ালের শোতে এথিক্যাল ফ্রেঞ্চ ব্র্যান্ড মসির অব দ্য শোল্ডার গাউনটি পরে হাজির হন তিনি। লাল গাউনের সঙ্গে লম্বা ট্রেইলটি সবার দৃষ্টি আকর্ষণ করে। আয়োজনে আমেরিকান মডেল কেন্ডাল জেনার লরিয়ালের রানওয়েতে মুগলার ব্র্যান্ডের লাল রঙের গাউন পরেছিলেন। বোনিং বডিকনের ডিজাইন করা পোশাকে স্বর্ণকেশী কেন্ডাল ফ্যাশন গালার রেড কার্পেটে নিজের গ্ল্যামারাস দ্যুতি ছড়িয়েছেন। ক্রিশ্চিয়ান ডিওর শোয়ের রেডি টু ওয়্যার কালেকশনে ফ্রেমবন্দি হয়েছিলেন আমেরিকান অভিনেত্রী নাটালি পোর্টম্যান। মারিয়া গ্রাজিয়ার চিউরির ডিজাইন করা রূপালী কাজের মিনিস্কার্ট সঙ্গে জ্যাকেট বেছে নিয়েছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজকের মতো। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।